আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের বিক্ষোভ। আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। শনিবার 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর জানাবো, আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও শাস্তি হওয়া উচিত বলেন ইশরাক হোসেন। আওয়ামী লীগের সহযোগী সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে তাদের মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও শাস্তি হওয়া উচিত। আর শনিবার 22শে মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কথা বলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিকে আওয়ামী লীগকে ভোটের সুযোগ না দেওয়ার দাবি খেলাফতে মজলিসের। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফতে মজলিস। আর শনিবার জাতীয় সংসদ এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের এই কথা জানান। এবারে জানাবো, র্যাব সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর উত্তরা অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের হেডকোয়ার্টার পরিদর্শনকালে এই আহ্বান জানান তিনি। এদিকে তারেক রহমান দেশে ফিরবেন কবে জানালেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে এখনও কোনো পদক্ষেপ হয়নি। যখন উপযুক্ত সময় মনে হবে তখনই দেশে ফিরবেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানকে নিয়ে আসিফ মাহমুদের ভিডিও ভাইরাল। ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সেনাপ্রধানের আপত্তি, যেখানে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু শিক্ষার্থীদের জোরাজোরির কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা বসাতে বাধ্য হন সেনাপ্রধান। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাপ্রধান বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস একজন কনভিক্টেড পারসন, তাকে কি করে ক্ষমতায় বসানো যায়। কিন্তু আসিফ মাহমুদ সহ অন্যান্য সমন্বয়করা বলেছিলেন, তাকেই আমরা ক্ষমতায় বসাতে চাই, কারণ তিনি একটি আন্তর্জাতিক পর্যায়ের লোক। তিনি ক্ষমতায় বসলে দেশের অনেক সুবিধা হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ, জুলাই গণ অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্র জনতা। শনিবার বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সময় তারা, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, খুনি লীগের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা প্রভৃতি স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে, পাশাপাশি গণহত্যার জন্য তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। এছাড়াও বর্তমান যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলছেন তাদের গণমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের দাপ্তরিক কাজে গেলে সেখানে সহযোগিতা করার পরিবর্তে বহাল তবিয়তে থাকা আমি দোসরেরা বিভিন্ন বাধা ও সময়ক্ষেপণ করেন বলে দাবি করেছেন তারা। এ সময় জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া মোহাম্মদ আরমান বলেছেন, আমরা জীবন দিতে পুনরায় নামব, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা
যারা বলবে তাদের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলব। যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, যারা গণহত্যাকারী এবং হত্যাকারীদের পক্ষে কথা বলেন, তারা সমান অপরাধী। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগের পক্ষে একটা কথাও বলেন এবং অতীতে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন, আগামী 48 ঘন্টার মধ্যে গণমাধ্যমে এসে ক্ষমা না চান, তবে আপনাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। এ সময় তিনি আর বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা 17 বছর বিভিন্ন জায়গায় তাদের দোসরদের বসিয়ে তলে তলে বাংলাদেশটাকে নষ্ট করেছে। সময় জুলাই গণ অভ্যুত্থানে আহত আশরাফুল বলেন, স্বৈরাচার খুনি হাসিনা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। খুনি হাসিনা যতদিন না পর্যন্ত ফাঁসি রায় আসবে, ততদিন পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে। আমরা রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও শাস্তি হওয়া উচিত বললেন ইশরাক। আওয়ামী লীগের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে, তাদের মধ্যে অন্যতম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও শাস্তি হওয়া উচিত। শনিবার 22 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেখ স্ট্যাটাসে সব কথা বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। স্ট্যাটাসে ইশরাক হোসেন লিখেছেন, আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করার কোনো সুযোগ নেই। এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এক ব্যক্তির পূজা, এক নেতার দেশ, এক দল, সিস্টেমেটিক নিপীড়ন সহ সবকিছুই জনগণের কাছে প্রমাণিত এবং আদালতেও প্রমাণিত। তিনি আরও লিখেছেন, এই সংগঠনের সহযোগী ও সুবিধাভোগী যাদের গায়ে রক্তের দাগ লেগে আছে, তার মধ্যে অন্যতম জাতীয় পার্টি মোহাম্মদ এরশাদ, জিএম কাদের। আমি মনে করি আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত। সেটা বুঝতে পেরেই জিএম কাদের এখন আওয়ামী লীগ দলকে বাঁচাতে মাঠে নেমেছেন। এটি অব্যাহত রাখলে আপনাকে প্রচুর প্রভুর বাড়িতে পাঠিয়ে দিবে জনগণ। এ সময় তিনি জিএম কাদেরকে সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যেন আর আওয়ামী লীগের ব্যাপারে আপনার কোনো কার্যক্রম বাংলাদেশে না দেখি বলেও ঘোষণা দেওয়া হয়। আওয়ামী লীগকে ভোটের সুযোগ না দেওয়ার দাবি খেলাফতে মজলিসের। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফতে মজলিস। শনিবার 22 মার্চ সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের এই কথা জানান। তিনি আরও বলেছেন, 166টি প্রশ্নমালা যে স্প্রেডশিট দেওয়া হয়েছে, তার মধ্যে 140টিতে তারা একমত পোষণ করেছেন, 10টিতে একমত নয় এবং 15টিতে আংশিক এবং 1টিতে আলোচনা প্রয়োজন আছে বলে মনে করেন তারা। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা 10 মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। এর আগে সকাল 9:30টার দিকে খেলাফতে মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে শুরু হয় সংলাপে নতুন দেশ ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং খেলাফতে মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের পরে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সংলাপে যোগ দেয় লেবার পার্টির। সংস্কার কার্যক্রম ঐক্যমত তৈরি করতে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার 20 মার্চ। প্রথম দল হিসেবে লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপির সঙ্গে সংলাপে বসে। র‍্যাব সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যদের জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানায়। আজ 22 মার্চ রাজধানীর উত্তরায় অবস্থিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের হেডকোয়ার্টার পরিদর্শনকালে তিনি আহ্বান জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটি কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাহিনীর দুইটি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আরও সক্রিয় হতে হবে। বিগত ফ্যাসিস্ট
সরকার পালিয়ে যাওয়ার পর দেশে যে আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখানে পুলিশের সদস্যরা দেশে কয়েকদিন কর্মবিরতি পালন করে এই সুযোগে অনেক নতুন নতুন অপরাধী সৃষ্টি হয়েছে। আবার অনেক সন্ত্রাসী এখন চাঁদাবাজি করতে না পেরে প্রকাশ্যে তারা ডাকাতির মতো অনেক হানাহানির ঘটনা ঘটাচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই এপিবিএন সদস্য এবং র্যাবের সদস্যদের নজরদারিতে রাখতে হবে, তা না হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। র্যাবের সদস্যদেরকে আরও অতিরিক্তভাবে দায়িত্ব পালন করে দেশকে একটি সুন্দর সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে হবে। এ সময় তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন এবং র্যাব ও এপিবিএন সদস্যদের কোয়ার্টারগুলো পরিদর্শন করেছেন।